হ্যালো সবাইকে। তো আজকে হঠাৎ করে ভিডিও বানাতে বানাতে মানে ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও চোখের সামনে আসে। একটা নয়, বহু ভিডিও, যেটা এখনকার চলছে ট্রেন্ড। সেটা হচ্ছে আমাদের অনেক প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার দাদা, মানে যারা ওনার স্পিচ শুনে, ওনার কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় গৌরব টাপাদার। তো তিনি আমি 2-3 দিন আগে পর্যন্ত ওনার ভিডিও দেখছিলাম। সেটা হচ্ছে প্রেত কথা। আমি ভূতের ভয় পাই, কিন্তু প্রেত কথা দেখি, মানে আমার প্রেত কথা শুনতে খুব ভালো লাগে। তো আজকে দেখছিলাম যে অনেক ফেসবুক ক্রিয়েটার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে, মানে তাদের যেহেতু খুব রিসেন্ট, মানে 21 তারিখে তারা রেজিস্ট্রি করেছে, তো সেটা মেয়েটাকে নিয়ে অনেক মন্তব্য করছেন যে মানে তাকে দেখতে ট্রান্সজেন্ডারের মতন, বা ট্রান্সজেন্ডারকে বিয়ে করেছে কিনা, বা একজনকে ছেড়ে দিয়ে আর একজনকে বিয়ে করেছে, তার একটা গার্লফ্রেন্ড ছিল তো তাকে ছেড়ে দিয়ে বিয়ে করেছেন কিনা। তো আমার মতে একটাই কথা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক আছে, পাস্টে যা হয়ে গেছে তো সেটাকে নিয়ে না ভেবে যদি সে এগোতে চায়, যার সাথে সে ঘর করবে বা ভালো থাকবে, তার সাথে যদি না ভালো থাকতে পারে, সে কেনই বা করবে, তাই না? একটা লাইফটা তো একটাই, যাকে নিয়ে ভালো থাকবে তাকে বিয়ে করাটাই ভালো। তাকে নিয়ে এত মানুষের প্রবলেম কেন? কারণ তার লাইফ, সে কি করবে না করবে তার ব্যাপার। আর যার সাথে বিয়ে করেছে তিনি হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। সবাই তাকে দেখে মন্তব্য করছেন যে ট্রান্সজেন্ডার কিনা, মানে ট্রান্সজেন্ডার কিনা, কীরকম দেখতে, ছেলেদের মতন দেখতে। তো আমি একটাই কথা বলবো, প্লিজ দয়া করে তোমরা একবার, আমি কারোর হয়ে কথা বলছি না, তার প্রোফাইলটা একবার গিয়ে দেখো। আমি নৃত্যশিল্পী, তো যেহেতু নৃত্যশিল্পী, তার জন্য নিশ্চয়ই, যেহেতু নৃত্যশিল্পী তো একটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিগার, মানে সবার ফিগার এক হয় না, ঠিক আছে? মেয়েদের মতন ফিগার বা ছেলেদের মতন ফিগার এরকম কোনো ব্যাপার না। নির্দিষ্ট সবার মানে নিজস্বতা একটা আছে। সেই অনুযায়ী তোমরা না দেখে ওরকমভাবে বিচার করো না। আর একটা মেয়ে দিনের শেষে সারাদিন পর যখন, যেহেতু আমাদের এখন সবাইয়ের ফোনটাই হচ্ছে সবচেয়ে বেশি কাছের, দিনের শেষে যখন সে ফোনের কমেন্টসগুলো বা ভিডিওগুলো তাকে নিয়ে এত কিছু বলা দেখবে, তো সে তো নিশ্চয়ই কষ্ট পাবে। তো তার যেটা করেছে, তারা মানে দুজন সিদ্ধান্ত নিয়েই থাকে, তারা যদি কিছু সিদ্ধান্ত নিয়েই থাকে, দুজনের মতামত নিয়েই করেছে। আর আমি একটা বলি, প্রাক্তন দিয়ে মোটিভেশনাল দিয়েছিল বলে ও মানে এগুতে পারবেন এরকম কোনো ব্যাপার নয়। কারণ ওনার প্রফেশনটাই হচ্ছে মোটিভেট করে। তো তার সাথে তার পার্সোনাল লাইফ সম্পূর্ণ আলাদা। সে কি নিয়ে আলোচনা করে না করে, সেটার সাথে তার প্রফেশনাল লাইফ অনেকটাই আলাদা হয়। যেমন একটা বাড়িতে যা যেটুকুখানি রেসপেক্ট, বা বাড়িতে যেরকম, স্কুলে সেটা আলাদা ব্যাপার। সবারই প্রফেশন আলাদা হয়। প্রফেশনের সাথে পার্সোনাল লাইফ তুলনা করা কখনোই উচিত নয়। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ কিছু মন্তব্য করো না না জেনে। এইটুখানি বলার ছিল, কেউ কিছু খারাপভাবে নিও না। এটুখানি বলার ছিল, কেউ খারাপ মন্তব্য করে নিও না বা খারাপভাবেও নিও না।